কম বয়সী ছেলেদের এখন মাথায় পড়ে যাচ্ছে টাক। যেখানে আগে দেখা যেত 45 থেকে 50 বছরের পর ছেলেদের মাথায় টাক পড়তে, সেখানে এখন 20-30 বছরেই টাক দেখা যায় ছেলেদের মাথায়। কিন্তু কেন? যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পাতলা হয়, বাড়তে থাকে চুল কমে যাওয়ার হার। যদিও প্রতিদিন 50 থেকে 100টি চুল পড়া খুবই স্বাভাবিক। যখনই 50 থেকে 100টার বেশি চুল পড়া আরম্ভ করবে, তখনই ধরে নিতে হবে এটা রোগের পর্যায়ে চলে গেছে। সাধারণত ছেলেদের মাথার সামনের দিকে চুল পড়তে থাকে, অনেকের আবার দুপাশ থেকে পড়ে যায়, অনেকের আবার উপরিভাগের চুল পড়ে থাকে। তখনই বুঝতে হবে যে এটা টাকের পর্যায়ে চলে যাচ্ছে। এটি 20 বছরের কয়েক বছর আগেও হতে পারে, পরেও হতে পারে। এই জিনিসটা যখন শুরু হয় তখনই বুঝতে হবে এটা টাকের পর্যায়ে চলে গেছে। 20 বছরের আশেপাশেই যে পড়ে তা নয়, 30 বছর বয়সেও পড়তে পারে। 30-এর পর কারো কারো চুল পড়া শুরু করে এবং আস্তে আস্তে টাক পড়তে থাকে। কিন্তু এমনটা কেন হয় আর কি করে এর থেকে বাঁচা সম্ভব, তাই জানাবো আজকের ভিডিওতে। নাম্বার 1, হরমোনজনিত সমস্যা। অ্যান্ডোস্ট্রেন্ডিয়ান এবং ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি ও নারীদের কম পরিমাণে থাকে। এই হরমোনগুলো হেয়ার ফলিকলের উপর কাজ করে এবং চুল পড়া বাড়িয়ে দেয়। সে কারণে পুরুষের চুল বেশি পড়ে। তবে সবারই যে চুল পড়বে তা নয়। যাদের এসব হরমোনের প্রভাব বেশি, তাদের বেশি করে চুল পড়ে। পুরুষদের চুল পড়া বা টাক পড়া সাধারণত 20 বছর বয়স থেকে শুরু হতে পারে। এটিকে বলা হয় মেল প্যাটার্ন অফ হেয়ার লস বা পুরুষালী টাক, অর্থাৎ কপাল থেকে শুরু করে পেছন দিকে চুল পড়তে থাকা। তাহলে এর প্রতিকার কি? একসঙ্গে অনেকগুলো চুল ঝরে যেতে শুরু করলে কয়েকটা টেস্ট করাতে হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, থাইরয়েড ফাংশন টেস্ট করানো খুবই জরুরি। অ্যানিমিয়া অর্থাৎ রক্ত শূন্যতা থাকলে চুল পড়া বেড়ে যায়। আবার থাইরয়েড হরমোনের তারতম্য হলেও চুল ওঠে। হরমোনজনিত সমস্যায় চুল পড়লে আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 2, স্ট্রেস বা মানসিক চাপ। ছেলেদের জীবনে দুশ্চিন্তার যেন একটা কমন ব্যাপার হয়ে গেছে। এক তো নিজের ক্যারিয়ারের চাপ, তার উপর পরিবারের পুরো দায়িত্ব পড়ে পুরুষদের কাঁধে। বিশেষ করে আমাদের সমাজে আরো আছে জীবনের নানান ঝামেলা। সব মিলিয়ে যেন জীবনটার জীবন নেই। কিন্তু জানেন কি, দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যায় থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি করে চুল পড়তে পারে। তবে এই চুল পড়া সাময়িক এবং পুনরায় চুল গজায়। তবে দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে। কারণ আপনি যখন দুশ্চিন্তা করবেন তখন আপনি ঠিকমতো খেতে পারবেন না, আপনার ঘুম হবে না। আর এটা তো আমরা সবাই জানি, ঘুম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসলে দুশ্চিন্তার কারণেই হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তার প্রভাব পড়ে হেয়ার ফলিকলেও। চুলের গোড়া দুর্বল হয়ে গেলে সহজেই চুল উঠে আসে। মনে রাখবেন, বছরের পর বছর একটা জিনিস নিয়ে দুশ্চিন্তা করলে এই সমস্যা আরো অনেক বেশি বেড়ে যেতে পারে। এর প্রতিকার হচ্ছে দুশ্চিন্তা কমানোর বুদ্ধি বের করা। অনেক ক্ষেত্রে পুরুষদের চুল পড়ে মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে, তাই এগুলো কমাতে হবে। আর কমানোর জন্য যোগা, মেডিটেশন খুব উপকারী। এছাড়াও দুশ্চিন্তা কমাতে একাকী ঘরে না বসে থেকে আজই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ুন। আর যদি সমস্যা মারাত্মক পর্যায়ে থেকে থাকে তাহলে সাইকিয়াট্রিস্টের কাছে যান। নাম্বার 3, খুশকি। চুল পড়ার এক অন্যতম কারণ হচ্ছে খুশকি। অনেক সময় সোরিয়াসিস নামক ত্বকের অসুখে খুশকির মতোই মাথার চামড়া উঠে যায়। চুল ঠিক মতো পরিষ্কার না হলে খুশকির সমস্যা দেখা দেয়। এছাড়াও হেলমেট ইউজাররা সবচেয়ে বেশি যেই প্রবলেম সাফার করে তার মধ্যে একটি হচ্ছে এই চুল পড়া। লং টাইম হেলমেট ইউজ করার ফলে মাথার ত্বকে উৎপন্ন হয় সিবাম ও ঘাম, আর এই দুটো জিনিস একসাথে মিশে যায়। এর ফলে মাথার ত্বকে ও চুলে অনেক ময়লা আটকে থাকে এবং চুল পড়া শুরু হয়। এছাড়াও স্ক্যাল্পে ঘাম জমে থাকলে তা থেকে ড্যান্ড্রাফ প্রবলেম আরো বেড়ে যায়। অ্যালার্জি বা চর্মরোগ থাকলে এটা আরো বেশি হয়। মাথার ত্বকে কিছু ছত্রাকের সংক্রমণের কারণেও চুল পড়তে পারে। দীর্ঘ সময় স্যাঁতস্যাঁতে চুল ঢেকে রাখার ফলে এই ছত্রাকের সংক্রমণ হতে পারে। মাথার চুলকানো বা মাথার ত্বক লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখলে বুঝতে হবে ছত্রাকের সংক্রমণ হয়েছে। প্রতিকার: এই সমস্যা সমাধানে চুল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। প্রতিদিনের ব্যস্ততা ও বাইরে ঘোরাঘুরির জন্য আপনার চুলে জমা হয় অনেক ময়লা, এতে করে খুশকিও বেড়ে যায়। হেলমেট ইউজারদের সুস্থ স্বাভাবিক চুল রাখতে প্রথম ধাপ হলো রেগুলার ক্লিনজিং, অর্থাৎ পরিষ্কার করা। একটি মাইল্ড শ্যাম্পু বা ক্লেনজার দিয়ে প্রতিদিন অথবা একদিন পর পর মাথার ত্বক ও চুল পরিষ্কার করতে হবে। মাথার ত্বকে লেগে থাকা ময়লা, ঘাম ও অতিরিক্ত তেল পরিষ্কার করার পাশাপাশি খুশকি কন্ট্রোল করতে চুলে ভালো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করে নিয়মিত পরিষ্কার রাখতে হবে চুল। এছাড়াও গোসলের আগে কিছুক্ষণের জন্য লেবু এবং পেঁয়াজের রস ব্যবহার করলেও পাবেন অনেক উপকার।
নাম্বার 4, মাদকাসক্তি, অ্যালকোহল, ড্রাগস এসবের আসক্তি আপনার মাথার মূল্যবান চুলগুলোকে অসময়ে কেড়ে নিতে পারে। তামাক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। চুলের ফলিকল নষ্ট হওয়ার পেছনে তামাকের হাত রয়েছে। সিগারেটে উপস্থিত টক্সিন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বিঘ্নিত করে, পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত ধূমপান করলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, ফলে চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। শুধু তাই নয়, অকালে চুল পেকেও যেতে পারে। পাশাপাশি অতিরিক্ত মদ্যপানে শরীরে পানির অভাব তৈরি হয়, হরমোনের মাত্রায় তারতম্য ঘটতে পারে, শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে বাধা দেয়। চিকিৎসকেরা বলেছেন, অতিরিক্ত মদ্যপান করলে লিভারের কার্যকর্ম বাধাপ্রাপ্ত হয়, চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলো কোনো কাজ করতে পারে না, যার ফলে বেড়ে যায় চুল পড়া। প্রতিকার, চুল পড়ার সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখেছেন। নানা প্রসাধনী, ঘরোয়া টোটকা সহ সবকিছু করেও চুল পড়া কমছে না। বর্ষাকালে তো সকলেরই কম বেশি চুল পড়ে, সেই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন। এদিকে রাত জেগে বন্ধুদের সঙ্গে পার্টি, মদ খাওয়া, ধূমপান সবই চলছে দেদারসে। তাহলে আর যাই হোক, চুল পড়া বন্ধ করা কিন্তু সম্ভব না। চুল পড়া বন্ধ করতে এড়িয়ে চলতে হবে অ্যালকোহল ও সিগারেট। যদি পুরোপুরি বন্ধ করতে না পারেন, তবে কমিয়ে দিন। অ্যালকোহল আপনার চুলের বৃদ্ধিতে বিঘ্ন ঘটায়। চুলের সুস্থতা বজায় রাখতে হলে অ্যালকোহল থেকে দূরে থাকুন। সিগারেট আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনে বাধা দেয়, যার ফলে চুলের বৃদ্ধি কমে যায়। সুতরাং অ্যালকোহল, ড্রাগস বা সিগারেট থেকে দূরে থাকতে হবে যদি আপনার মূল্যবান চুল বাঁচাতে চান। নাম্বার 5, পুষ্টির ঘাটতি। বিভিন্ন কারণে অতিরিক্ত চুল পড়তে পারে। এর একটি কারণ হতে পারে পর্যাপ্ত পুষ্টির ঘাটতি। তরুণ বয়সী ছেলেমেয়েরা অনেক সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে অল্প খাবার খায়, এতে করে সুষম খাদ্যের ঘাটতি হতে পারে। এছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চুল পড়ার কারণ হতে পারে। শরীরে ভিটামিন বি, আয়রন ইত্যাদি পুষ্টির অভাব থাকলে চুল পড়ে। অনেকেই আছে অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খায়। এর মধ্যে রয়েছে স্যাচুরেটেড ও মনো আনস্যাচুরেটেড ফ্যাট। এগুলো মাথার ত্বককে তৈলাক্ত করে দেয়, লোমকূপের ছিদ্র বন্ধ করে দেয় এবং চুলের সমস্যা বাড়িয়ে তোলে। প্রতিকার, খাদ্যাভ্যাসের ওপর চুলের স্বাস্থ্য অনেকটাই প্রভাবিত। আপনার খাদ্যাভ্যাস শুধুমাত্র আপনার ওজন এবং সাধারণ স্বাস্থ্য ভালো রাখার জন্যই নয়, কিন্তু এটি আপনার চুলের উপরেও রাজত্ব করে থাকে। ভিটামিনের ঘাটতি এবং পুষ্টির অভাবে আপনার চুল পড়ে যেতে পারে বহু গুণে। চিনিযুক্ত, চর্বিযুক্ত খাবার এবং রিফাইন করা খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আপনার চুলও ঝরে যেতে পারে অতিরিক্ত পরিমাণে। তাই হেয়ার লক করার জন্য আজই আপনার ডায়েটে যোগ করুন প্রচুর পরিমাণ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার। চুলের জন্য বেশ কিছু খনিজ যেমন আয়রন, জিঙ্ক নিয়মিত গ্রহণ করা অপরিহার্য। এসব উপাদান সমৃদ্ধ খাবার হচ্ছে ডিমের কুসুম, কলিজা, বাদাম, বীজ, কলা, মিষ্টি আলু, মাশরুম, ব্রকলি ইত্যাদি। এসব খাবার আপনার চুলকে করবে স্ট্রং এবং সিল্কি। আর চুল পড়ার সমস্যা থাকলে একদম ছেড়ে দিতে হবে জাঙ্ক ফুড খাওয়া। নাম্বার 6, জেনেটিক কারণ। চুল পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে জেনেটিক অর্থাৎ বংশগত কারণ। অধিকাংশ গবেষণায় দেখা গেছে বংশের কারণেও অনেককে চুল পড়ার সমস্যায় পড়তে হয়। অর্থাৎ বংশে কারো টাক থাকলে আপনারও টাক হওয়াটা স্বাভাবিক। এটা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই হয়ে থাকে। আরেকটি গবেষণায় দেখা গেছে কার চুল কেমন হবে তা মূলত ওয়াই ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে। এই ক্রোমোজোম যেহেতু পুরুষের শরীরে থাকে, তাই বাবার চুলের ধরন সন্তানের মধ্যে বেশি প্রতিফলিত হয়। বংশগত টাককে মেডিকেল ভাষায় মেল প্যাটার্ন হেয়ার লস অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছেলেদের মাথায় মাঝখানে ও কপালের দুপাশ থেকে আস্তে আস্তে চুল পাতলা হয়ে যাওয়া এবং এক পর্যায়ে চুল পড়ে মাথা খালি হয়ে যাওয়াকে বোঝায়। এ জাতীয় টাক হওয়ার কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামে হরমোন মাথার ত্বকের ওই স্থানগুলোতে ডাইহাইড্রা টেস্টোস্টেরনে পরিণত হয় এবং এই ডিএইচটির প্রভাবে প্রথমে মোটা চুল, পরে পাতলা চুল এবং এক পর্যায়ে চুলের গোড়া শুকিয়ে গিয়ে চুল সম্পূর্ণভাবে ঝরে যায়। প্রতিকার, বংশগত কারণে চুল পড়ার সমস্যা দেখা দিলে খাবার দাবার, লাইফস্টাইল ঠিক করেও আসলে তেমন একটা লাভ হয় না। বংশগত চুল পড়া বা টাকের চিকিৎসায় ফাইনেক্সেরাইড, মিনোক্সিলিড লোশন এবং স্থায়ী সমাধান হিসেবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বেশ কার্যকরী, তবে সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এই যদি আপনার পরিবারের কারো মাথায় টাক পড়ার সমস্যা থাকে, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। নাম্বার 7, ওষুধের সাইড এফেক্ট। বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু চুল পড়তে পারে। যদি আপনি কিছুদিনের মধ্যে অ্যান্টিবায়োটিকের একটি নির্ধারিত কোর্স কমপ্লিট করে থাকেন অথবা গত কয়েক মাসের মধ্যে কোনো ধরনের সার্জারি করিয়ে থাকেন, তাহলে এগুলোর প্রভাবে আপনার চুল ঝরতে পারে। এটা সম্ভব যে কোনো সার্জারির ফলে আপনার শরীরের ওপর দিয়ে খুব ধকল গেছে বা যাচ্ছে, তাহলে এটি হতে পারে চুল পড়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। এছাড়া অনেকের সাধারণ জ্বরেও চুল পড়তে থাকে। বলতে পারেন আপনি যদি সুস্থ না থাকেন তাহলেই চুল পড়ার সমস্যা দেখা দেয়।
প্রতিকার: অসুস্থ হয়ে থাকলে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং খাবারে বেশি পরিমাণে প্রোটিন যোগ করুন আর দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, কারণ আসলে ঠিক কোন অসুখ বা ওষুধের কারণে আপনার চুল পড়ছে এটা ডাক্তারি পরীক্ষা করে বুঝতে পারবে। নাম্বার 8, ক্ষতিকর ইউভি রশ্মির জন্য চুল পড়ে যাওয়া। সূর্যের আলো চুলের জন্য উপকারী হলেও এর ক্ষতিকর ইউভি রশ্মি চুল ঝরে পড়ার কারণ হতে পারে। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি চুলের বাইরের স্তরের ক্ষতি করে, যাকে কিউটিকল বলা হয়। আপনার চুলের অভ্যন্তরীণ স্তর রক্ষা করতে ও চুলের মধ্যে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কিউটিকল ক্ষতিগ্রস্ত হলে চুল দ্রুত শুষ্ক হয়ে যায়। ইউভি রশ্মি চুলকে দুর্বল করে ফেলে, ফলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায় ও চুলে ফাটল ধরে। এতে করে চুল পড়ার হার স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শুধুমাত্র আপনার ত্বকেরই ক্ষতি করে না, বরং এটি চুলেরও সমানভাবে ক্ষতি করে। এছাড়াও ইউভি রে চুলকে ভঙ্গুর করে দেয়, যার কারণে চুল পড়ার হার বেড়ে যায় বহুগুণে। প্রতিকার: সূর্যের এই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার চেষ্টা করুন সরাসরি সূর্যালোক থেকে দূরে থেকে। এছাড়াও ব্যবহার করুন টুপি বা স্কার্ফ, এবং ছাতা তো অবশ্যই ব্যবহার করবেন। তাছাড়াও চুলকে ক্ষতিকর ইউভি রেস থেকে বাঁচানোর জন্য মার্কেটে অনেক কসমেটিক্স পাওয়া যায়, তবে সেগুলো ব্যবহার করার আগে অবশ্যই স্কিনের ডাক্তারকে দেখিয়ে নেবেন। নাম্বার 9, ভেজা অবস্থায় চুল আঁচড়ানো। ছেলেদের অনেকেরই এই অভ্যাসটা আছে যে গোসল সেরে ভেজা চুল আঁচড়ে নেয়। ভিজে অবস্থায় চুল খুব দুর্বল থাকে, চুলের গোড়াও দুর্বল হয়ে যায়। এ সময় আপনি যদি চুলে চিরুনি দিয়ে আঁচড়াতে যান তবে চুল পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। চুলে হাইড্রোজেন বন্ড থাকে, যা ভিজে অবস্থায় সাময়িকভাবে ভেঙে যায়। এ কারণে ভিজে চুল আরো দুর্বল হয়ে পড়ে, তাই তখন চুল অল্প আঘাতে গোড়া থেকে উঠে চলে আসে, কারণ ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে। প্রতিকার: এখন তাহলে উপায় জানি। অনেকেরই গোসল করে এসেই চুল না আঁচড়ালে হয়ই না, কিন্তু যতটুকু পারা যায় ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন। যদি তাও না পারেন তাহলে চুলগুলো ভেজা অবস্থায় হাতের আঙুল দিয়ে আলতোভাবে জটগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নিন এবং নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে চুলগুলো শুকিয়ে নিন। চুল পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পর চুল আঁচড়াবেন, তার আগে নয়। নাম্বার 10, চুলের রং ও সালফার যুক্ত রাসায়নিকের ব্যবহার। এখন কিন্তু অনেক ছেলেরাও চুলে কালার করায়। চুলে কালার করার কারণেও কিন্তু অনেক সময় চুল পড়তে পারে। রাসায়নিক পদার্থ বারবার চুলে রং করা বা ব্লিচ করা, চুল স্ট্রেট করার মতো কারণে চুলের ক্ষতি হতে পারে। এর ফলে চুল ভেঙে যায় বা পড়ে যায়। হেয়ার স্ট্রেটনার বা গরম ব্লো ড্রাইং থেকে অতিরিক্ত তাপ দেওয়ার ফলেও চুলের ক্ষতি হয়। এছাড়াও শ্যাম্পুতে অনেক সময় সালফার যুক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, কিন্তু এই রাসায়নিকের কারণে মাথার ত্বক থেকে তেল ধুয়ে যায়। এর ফলে চুল শুকিয়ে যায়, চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন ভেঙে যায়, চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং চুল ভেঙে যায়। সোডিয়াম ক্লোরাইডও শ্যাম্পুতে ব্যবহার করা হয়, যার কারণে ত্বক শুষ্ক হতে পারে বা চুলকাতে পারে এবং চুল পড়া বৃদ্ধি করতে পারে। প্রতিকার: আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে চুলে কালার করা থেকে বিরত থাকুন। ত্বকের মতো চুলেরও আলাদা আলাদা ধরন থাকে। যদি আপনার চুল শুষ্ক হয় আর আপনি ব্যবহার করেন এমন একটি শ্যাম্পু যা তৈলাক্ত চুলের জন্য বানানো হয়েছে, তাহলে তো সমস্যা হবেই। তাই চেষ্টা করুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার এবং ভালো ফলাফল পেতে চেষ্টা করুন তেল ও শ্যাম্পু কেনার আগে তাতে কি কি উপাদান রয়েছে সেটা দেখে নেওয়ার। আরো ভালো ফলাফলের জন্য একই লাইন থেকে শ্যাম্পু এবং কন্ডিশনার গুলো ব্যবহার করুন। এগুলো একই উপাদান দিয়ে তৈরি এবং একে অপরের পরিপূরক। আপনি ঠিকমতো পানীয় খাচ্ছেন, সুষম খাবারও খাচ্ছেন, ফাস্টফুড খাচ্ছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন, তাও চুল পড়ে যাচ্ছে, তাহলে আপনি একটি ওষুধ ব্যবহার করতে পারেন। বয়সের কারণে চুল পড়ে যাওয়া বা টাক পড়ার জন্য সবচেয়ে বেশি যে ওষুধ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মিনক্সিডিল। এটি ক্রিম, ফোম বা স্প্রে আকারে পাওয়া যায়। সঠিক নিয়মে ব্যবহার করলে চুল পড়ার হার কমে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এছাড়াও প্ল্যাটেলেট রিচ প্লাজমা বা পিআরপি একটি সহযোগী পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি চুল পড়ার নির্দিষ্ট বা একমাত্র চিকিৎসা নয়, বরং অন্য চিকিৎসা পদ্ধতিগুলোকে সাহায্য করে। পিআরপি করলেই চুল পড়া সম্পূর্ণ বন্ধ হবে এমন কোনো কথা নেই। যখন হেয়ার ফলিকল বা গোড়া নষ্ট হয়ে যায় বা বৃহৎ আকারে টাক পড়ে যায়, সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল প্রতিস্থাপন ছাড়া কোনো গতি নেই। প্রতিস্থাপনের ক্ষেত্রে মাথার পেছনের অংশের চুল ব্যবহার করা হয়। চুল পড়ার সমস্যা কোনোভাবেই কমানো না গেলে সর্বশেষ হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। তাই আপনার জন্য কোনটি কাজে দেবে সেটা জানতে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।